আসসালামু আলাইকুম। আমি যে খাবারটা খাচ্ছি এটার নাম চিকেন ছয়লা। এটা একটা নেপালি খাবার, চিকেনের ভর্তাও বলতে পারেন। আমি আমার মতো করে বাঙালি স্টাইলে বানিয়ে নিলাম। চিকেনের নিয়েছি আমি একটা ব্রেস্ট পিস, আদা রসুন, গোলমরিচ, একটু দিয়ে দিচ্ছি বেকিং সোডা মাংসটা নরম করার জন্য, দিয়ে দিলাম লবণ, এরপরে লেবুর রস পর্যাপ্ত পরিমাণে, দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া। এখন চিকেনটাকে ভালো মতো মেখে নিচ্ছি যাতে মশলাগুলো চিকেনের গায়ে মাখা হয় ভালো মতো। এরপরে একটু কর্নফ্লাওয়ার মেখে এটাকে আমি এক সাইড করে রেখে দেব যতক্ষণ পর্যন্ত অন্যান্য উপকরণগুলো আমার রেডি হয়। আপনাদের হাতে সময় থাকলে বেশি করে রেখে দিতে পারেন, আধা ঘন্টা পর্যন্ত। এই যে আমি চিকেন সয়লা বানানোর জন্য ধনিয়া পাতা নিয়েছি, কারণ যেহেতু ভর্তা টাইপের ধনিয়া পাতা লাগবে। ধনিয়া পাতা কুচি কুচি করে কেটে নিলাম। এবার আমি রসুন, পেঁয়াজ এগুলো কেটে নেব। যে রসুনের ছোলা ফেলে কোষগুলা রেখে বের করে নিলাম। এবার পেঁয়াজটাকে একদম পাতলাও না আবার মোটাও না, এভাবে করে কেটে নিচ্ছি। টমেটো টুকরো টুকরো করে নিচ্ছি, এরকম একটু মোটা মোটা করে। এবার সব কিছু কেটে নেব। আমার কাটা শেষ। এটা কড়াইতে আমি শুকনো মরিচ প্রথমে ভেজে লাল করে, তারপরে আবার রসুন দিয়ে একটু ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম টমেটো। টমেটোগুলোকে আমি আস্তে আস্তে একটু ভাজবো যাতে নরম হয়ে যায়। এরপর আমি টমেটোর পেস্ট করে নেব। অন্য একটা কড়াইতে আমি সামান্য তেল দিয়ে চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনটাকে এপিট ওপিট করে একটু ক্রিস্পি করে ভেজে নেব। এই যে আমার টমেটো ভাজা হয়ে আসছে, চিকেনও প্রায় রেডি। চিকেনগুলো ভাজা শেষ, আমি এবার পিস পিস করে কেটে নেব। সব চিকেনটুকু পিস পিস করে কেটে নিচ্ছি, ছোট ছোট করে। আপনারা আপনাদের সাইজ মতো কেটে নিতে পারেন। কাটা শেষ, একটা বাটিতে নিয়ে নিলাম। এবার টমেটোর পেস্ট দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজগুলো আমি একটু হাতে ডলে কোষগুলো ছুটাই দিচ্ছি। দিয়ে দিলাম ধনিয়া পাতা এবং একটু সরিষার তেল। আপনারা চাইলে মেথির ফোড়ন দেওয়া সরিষার তেলও দিতে পারেন। যেহেতু বাচ্চারা খাবে আমি ওটা আর দিলাম না, ওদের গন্ধটা হয়তো ভালো লাগবে না। আমরা বাঙালি মেথি খেয়ে অত অভ্যস্ত না। আর খাওয়ার জন্য আমি পরাটা ভেজে নিচ্ছি, রেডি পরাটা। এটা ভাত এবং রুটি দিয়েও খেতে বেশ মজা হবে আমার তাই মনে হচ্ছে। আপনারা যে যার মতো খুশি খেতে পারেন। এই যে আমার চিকেন সয়লা রেডি। এখন পরিবেশন, যেটা আমি প্রথমেই দেখাইছি খেয়ে। এই যে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।